ভুল করেছি, এবারে আমি আবার ঘুমিয়ে পড়ছি। ললিতা, ললিতা ওঠো, ললিতা ওঠো না। এই ললিতা, ললিতা, এই ললিতা ওঠো না ললিতা। খালি দুষ্টুমি না, এতক্ষণ লাগে ঘুম থেকে উঠতে? কখন থেকে ডাকছি? এই ললিতা ওঠো না, ললিতা। আরে তুমি জানো না, ঘুমন্ত মানুষের থেকে জেগে জেগে যে মানুষ ঘুমায় তাকে তোলা বেশি কঠিন। দোলন, ঈশান মনে হয় এখনো ওঠেনি, বুঝলি? কি করবি মানে, একটু কি ডেকে দে না, আর এগুলো একটু নিয়ে যা। যা। কি হলো দিদিভাই? আমি ডাকতে পারবো না, বিশ্বাস করো। আমি ঈশানকে ফেস করতে পারবো না দিদিভাই। আমার একটু সময় লাগবে, একটু সময় লাগবে পুরো ব্যাপারটা ধাতস্থ হতে। আমি পারবো না। আমি কমলিকে ডেকে দিচ্ছি। কমলি, আমারও কাল সারা রাত ঘুম হয়নি, জানিস দোলন? তুই তো এখন স্কুলে চলে যাবি, কিন্তু আমাকে এখন সারাটা দিন ললিতার সাথেই থাকতে হবে। এত বড় একটা কথা লুকিয়ে রাখা মানে, দিদিভাই, বড় মামি কি বলেছে? প্লিজ এসব নিয়ে আমরা কোনো কথা বলবো না, আমরা এসব নিয়ে কোনো আলোচনা করবো না। চুপ করো। যাই হোক, আমার স্কুলের দেরি হয়ে যাচ্ছে, বুঝলে তো? আমি ব্যাগ ট্যাগগুলো একটু গুছিয়ে নিই। দিদিভাই, হ্যাঁ, কনিষ্ক দাদের বাড়ি থেকে একটা মিসড কল এসছে। বর্দি ভাই করেছে বোধহয়, জানো তো? উফ, আমি এখন কি বলি বলো তো বর্দি ভাইকে? সেই তো কিচ্ছু বলতে হবে না দোলন, এখন কিছু জানাবার দরকার নেই। তুই এখন স্কুলে যা তো, দিদিভাই আগে স্কুল থেকে ফিরুক, তারপর না হয় আমি ফোন করে জানিয়ে দেবো। আর জানাতে তো হবেই। ঠিকই বলেছ, জানাতে তো হবেই। যাই হোক, আমি স্কুলে যাই, বুঝলে? আমার দেরি হয়ে যাচ্ছে। যা। আসলাম। কমলি, হাই কমলি। তুমি এসে গেছো? চায়ের জল চাপিয়েছো রাইমা? কি হলো? কার ফোন? চুপ করে আছো কেন? রজনী।
কি বললো রজনী? হ্যাঁ, ললিতার কি রিপোর্ট? আমরা সবাই যেটা ভয় পেয়েছিলাম মা, রিপোর্টে তাই বেরিয়েছে। হায় ঈশ্বর, ওই এক সত্যি ফুটফুটে মেয়েটা, ভগবানের এ কেমন বিচার! কিন্তু দুশ্চিন্তা করেই বা কি হবে? যার থাকা সে থাকবে, আর যার চলে যাবার তাকে আটকাবে কার সাধ্য? আমাকে দেখতে পাচ্ছ না? ওপরওয়ালার উপর ভরসা করে বসে রয়েছি। এ সময় মনের জোরটাই হলো আসল। মা, আমার মনের কত জোর তুমি জানো? জানো রাইমা? হ্যাঁ? দেখো কতটা শক্ত হয়ে আছে, দেখো। দেখে তোমার শেখা উচিত। দিনের পর দিন আমার সামনে দিয়ে শুকনো মুখে ঘুরে বেড়াও, তা সত্ত্বেও আমার গলা দিয়ে ভাত নামে। মা, আপনি শান্ত হন মা, প্লিজ আপনি শান্ত হন মা। আমি ভালো আছি, সত্যি বলছি, বিশ্বাস করুন, আমি খুব ভালো আছি। কোথায় ভালো আছো? কোথায় ভালো আছো তুমি রাইমা? তুমি আমার সামনে ঘুরে বেড়াও আর আমার ছেলেটার মুখ আমার মনে পড়ে যায়, তখন রাগে আমার মাথায় আগুন জ্বলে ওঠে। চলে যাও, চলে যাও আমার মুখের সামনে থেকে, তুমি চলে যাও রাইমা, একদম আসবে না এখানে। মা, মা গো, আপনাকে ছেড়ে আমি কোথায় যাব মা? আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না, আপনাকে ছেড়ে আমি কোনোদিনও কোথাও যাব না, কোনোদিনও না। হ্যালো, হ্যালো লাবণ্য, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন তুমি? কি হলো, কিছু বলো। তুমি এইভাবে চুপ করে থেকো না লাবণ্য। ললিতা কেমন আছে? হ্যালো। হ্যাঁ মিনুদি। ও রাজ, হ্যাঁ বলো। লাবণ্য, ওর কি হলো? ও কথা বলছে না কেন? জানি না ভাই, সকাল থেকে কেঁদেই অস্থির, কোনো কথাই তো বলছে না, কিচ্ছু বুঝতে পারছি না ভাই। তুমি না একটু পরে ফোন করে আবার কথা বলো, কেমন? হ্যাঁ ঠিক আছে। কি হয়েছে? হ্যাঁ আমাকে বলো, কেন এরকম কান্নাকাটি করছো? আচ্ছা আমাকে যদি কিছু না বলো আমি কি করে বুঝি বলো তো? লক্ষ্মী সোনা, বলো কি হয়েছে? লাবণ্য দিদি এরকম করে কাঁদে না, বলো না কি হয়েছে, কেন এরকম করে কাঁদছো? কি হলো বলো। আমি আমি আবার আবার সেকেন্ড ওপিনিয়ন নেবো, আমি আবার সেকেন্ড ওপিনিয়ন নেবো। আমি তোকে বলছি ললিতার কিচ্ছু হয়নি, ললিতার কিচ্ছু হয়নি, আমি তোকে বলছি। তার মানে ম্যালিগন্যান্ট। ললিতার সাথে এরকম কেন হলো মা? আমি কি জীবনের কাছ থেকে অনেক বেশি কিছু চেয়েছি?